হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি তোমাদের সামনে শুরু করে দিলাম। আর এখন আছি আমি নাইট ডিউটিতে। আমার অফিসের সব ঘর বারান্দা সব কিছু ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি ঘরের। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ আমি বারান্দা টারান্দা সব ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি এখানে। আর দেখতে পাচ্ছ ঘরটা সব গোছগাছ করে রেখে দিয়েছি এখানে, এই যে। আর বন্ধুরা, বলতে বলতে আমাদের ইরি সিজন চলে এসছে। তো কালকে আমাদের এখানে মানে যারা ইরি ধান যারা কিনবে সেই মহাজনগুলো মানে কালকে আমাদের এখানে প্যান্ডেল মানে প্যান্ডেলের বাঁশ নিয়ে এসছে। তো এখানে প্যান্ডেল খাটিয়ে এখানে ইরি ধানটা কিনবে। তো যার জন্য প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল খাটিয়েছে। তো এখানে কিছু লোকজন বসে আছে, কারণ ওরা ধান কাটতেছিল এই সাইডে। তো ধান কাটার লোকজনগুলো এখানে বসে আছে, দেখতে পাচ্ছ এই যে। তো ধান সব পেকে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে গেছে। তো ধান 2-4 দিনের মধ্যে কাটাকাটি হবে, সেই জন্য এখানে প্যান্ডেল খাটিয়েছে। এখান থেকে যাব সেলুনেতে গিয়ে আগে চুল দাড়িটা কাটবো, কারণ অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কিছু কিছু দাড়ি মনে হয় পেকে গেছে বন্ধুরা, দেখুন এই যে বুড়া হয়ে গেছি বাপু, কি আর কম। সব তো মানে ভেজাল খাচ্ছি, সব ভেজাল বিষ খাচ্ছি। কি আর হবে কও, মানুষ আগে 100 বছর বাঁচো চলো, এখন 50 বছর বয়সতে নেবাসতে বলে পটল তোলছে। কি আর করা যাবে। ঠিক আছে, তো এখান থেকে যাব কাজে যাওয়ার সময় সেলুনে যাই না, চুল টুল গুলো কাটমু, কাটে কুটে স্নান ধান করে খাওয়া দাওয়া করে আবার আজকে আনা প্রতিরাম যাওয়া হবে। ওটি আমার আনা ডিউটি আছে ঘন্টা খানেকের জন্য, ওটি যাওয়া হবে আনা। তো ওটি থেকে আবার বাড়িতে আবার আজকে আবার মিস্ত্রিরা কইছে যে আমার মাজাতে আবার জল দিবা, মেশিন দিয়ে জল দিবা। মানে আমার জলেই বলে হচ্ছে না, এত বৃষ্টি হয়েছে এদিকে জল সব বান্ধে আছে রাস্তাঘাটে, তা বলে আমার জলেই হচ্ছে না। মেঝে ঢালাইটা দিব, যার জন্য জল দিয়ে মানে বালির ভিতর যে হাওয়াটা থাকে সেগুলো বের করে দিতে হবে, বেশি করে জল দিতে হবে, সেই জন্য মিস্ত্রি বলেছে। তো বিকেলবেলা মেশিনটা লাগাই দিব যতদূর সম্ভব, কারণ পরের দিন ওরা দুরমুশ করবে। তো বন্ধুরা ঠিক আছে, এখান থেকে সেলুনে যাব, সেলুনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি সেলুনেতে চলে আসলাম। দেখতে পাচ্ছ এই যে এখানে সেলুনে চুল কাটছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন, একজনের চুল কাটছে আর একজনে বসে আছে। তো ওদের চুল কাটা হবে, তারপরে আমি চুলটা কেটে নিব। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমার চুলদারি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন যাব এখান থেকে বাড়িতে। স্ত্রী আবার গিয়েছে মেয়েকে নিয়ে স্কুলে, বাড়িতে গিয়ে স্নান দান করবো, করে আবার খাওয়া দাওয়া করবো, করে আবার যাব ডিউটিতে। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমি সেলুন থেকে চলে আসলাম চুলদারি কেটে। আর এখন বাড়িতে এসেছি, দেখতে পাচ্ছ মিস্ত্রি এখানে মশলা মেখে রেখেছে, মিস্ত্রি কাজ করছে বাড়িতে। তো ওদেরকে দেখাবো না, সবার আগে স্নান দান করে ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, আর আজকে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাবো। আর খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে প্রতিরামে। তো চলো তোমাদেরকে একটু দেখায় আজকে কি রান্না করেছে। তো বন্ধুরা ফাইনালি আমি ভাত বেড়ে নিয়েছি। আর আমার স্ত্রী তো মেয়েকে নিয়ে স্কুলে গেছে, ও আসবে পরে। তো আমাকে আবার খেয়ে দিয়ে প্রতিরামে যেতে হবে, তোমাদেরকে বললাম। তো একা একা ভাত বাড়ে নিন বন্ধুরা। তো কি কি রান্না করেছি আজকে তোমাকে দেখাবো বন্ধুরা। এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে বেগুন ভাজা করেছে, আর এখানে পটল আলু দিয়ে তরকারি করেছে সিম্পল ভাবে। তো এখন এগুলো দুবেলা খাবো, খাওয়া দাওয়া করে নিই। আর এখানে লেবু আছে, তো লেবু একটা নিয়ে নেবো এখান থেকে। তো এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন প্রতিরামে যাব, রেডিও হয়ে গেছি, আর গাড়ির চাবিও নিয়ে নিয়েছি। তো চলো প্রতিরামে কাটাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 20 minutes later. তো বন্ধুরা ফাইনালি আমি প্রতিরামে কাঁটাতে চলে এসেছি। তো বাইক এখানে রেখে দিয়েছি, আর আমাদের এই কাঁটাটা কীরকম তোমাদেরকে একটু দেখাচ্ছি। এদিক দিয়ে এন্ট্রি গেট, তো এখানে গোডাউন আছে দেখতে পাচ্ছ, আর গোডাউনের সাইডে এখানে কাঁটার প্লেট বসানো আছে, আর এখানে আমাদের কাঁটার ঘর আছে। তো এখানে আমাদের এই প্রতিরামে কাঁটাটা এটাই হয়। তো এখানে ভিতরে তোমাদেরকে একটু গিয়ে দেখাচ্ছি, চলো। তো এই যে গেট খোলা আছে, তো খাওয়ার জন্য চলে গেছি, ছেড়ে দিয়েছি আমি। আর এখানে এরকম মেশিন আছে বন্ধুরা, তো এখানে আমরা কাঁটা করি। বন্ধুরা ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যাওয়ার পথে। তো এখন ওই ছেলেটাকে খাওয়ার জন্য ছেড়েছি, গিয়েছে। আর এখন প্রায় 1:18। আমি অনেকক্ষণই আসছি, 10 মিনিট মতন হলো। একটা গাড়ি আসছিল, গাড়িটাকে ছেড়ে দিলাম। তো এখন 1:18 বাজে।
তো বন্ধুরা ওই ছেলেটা চলে এসেছে আর আমি একটু আসলাম প্রতিরাম লাইব্রেরিতে। তো এখান থেকে খাতা নিব আমি। তো আমাদের ওই কাঁটাতে খাতা শেষ হয়ে গেছে, যার জন্য খাতাটা নিয়ে নেব এখান থেকে। তো এই কাকুটাকে বললাম, তো কাকুটা খাতা দিতে চেয়েছে। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা আঙ্কেল ফোন করেছিল আমাদের এই কাঁটার জন্য খাতা এবং ধূপকাঠি নেওয়ার জন্য, কলম নেওয়ার জন্য। তো আমি সেগুলো নিয়ে এসেছি। তো আঙ্কেল এখানে বসে আছে, তো চলো ভিতরে গিয়ে দিয়ে আসি। চলো চলো চলো। তো বন্ধুরা এই যে খাতা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, আর এখানে ধূপকাঠি আছে নিয়েছি। তো কলম রেখে দিল, আর এখানে আমার মেয়ের খাবার নিয়েছি, চলে নিয়ে যাব বাড়িতে। A few moments later. তো বন্ধুরা আমি এই মাত্র বাড়িতে আসলাম, আর দেখতে পাচ্ছ এই যে পাইপ লাগিয়েছে, মানে মেশিন লাগিয়েছে বিকেলবেলা। কারণ আমি আসতে দেরি হচ্ছিল, আর মিস্ত্রি যেসব ছেলেগুলো ছিল তাদেরকে নিয়ে আমার বাবা মেশিনটা লাগিয়েছে। আর দেখুন পাইপটা নিয়ে গেছে আমাদের বাড়ির মধ্যে দিয়ে ভিতরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে জল দিচ্ছে। তো বন্ধুরা দেখুন মেয়ে এই যে স্কুল থেকে চলে এসছে এখানে, আর এই যে এখানে মহারানী কটকটি এতে ঘর মুছতেছে এই যে এখন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাদের নতুন বাড়ির মেঝেতে এখন জল দিচ্ছে, দেখুন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন জল দিচ্ছে মেঝেতে, এদিকে জল দেওয়া হয়ে গেছে। কুড়াল দিয়ে সব ধারগুলো সাইডগুলো ভালো করে বসিয়ে বসিয়ে দিচ্ছে, আর শাবল দিয়ে দেখুন এরকম সাইডগুলো নিয়ে করে দিচ্ছে। এই যে তারগুলো না পায়ে ফুটে এলাম। বন্ধুরা দেখুন আমাদের ঘরেতে পুকুর হয়ে গেছে এখন জল দিয়ে। তো মেঝে ঢালাই হবে, যার জন্য জল দিয়ে আগে মেঝেটা টাইট করে নিব আমরা, যার জন্য জল দেওয়া হচ্ছে আজকে। আর বন্ধুরা আমাদের যে গাঁথনিগুলো ছিল সবগুলো ওয়ালই দেখতে পাচ্ছ যে আমরা 7 লেভেল পর্যন্ত হয়ে গেছে। এখন ছাদে শাটারিং করতে হবে, আর তার আগে মেঝে ঢালাই দিয়ে সিঁড়িটা শাটারিং করতে হবে। তো সব দিকেই 7 লেভেল হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা মেঝেতে জল দিয়ে ভালো করে বালিটা বসাবো। 1 hour later. বন্ধুরা এইমাত্র আমাদের ঘরের জল টল দিয়ে একদম শাবল দিয়ে বালিগুলান একটু করে খাঁচায় খাঁচায় দিলাম, যাতে বালিগুলান ভিতরে গ্যাপ থাকলে হাওয়াটা বের হয়ে যায়। তো সেগুলো হয়ে গেল এইমাত্র, আর জলও শুকিয়ে গেছে। আর দেখুন মেয়ে এই যে, তো বন্ধুরা এই যে দেখুন মেয়ে তুমি কি করছিলা বলো তো? ফোন দেখছিলাম। বলো হ্যালো বন্ধুরা বলো। আমরা এখন করবো ইউটিউবের জন্য শর্ট ভিডিও। আমার স্ত্রী বসে আছে বাইরের দিকে, তো শর্ট ভিডিওটা করে নেই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। 1 hour later. ফাইনালি আমাদের ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানানো হয়ে গেছে না না। আমরা এই মাত্র শর্ট ভিডিও বানিয়ে আসলাম, আর আমার মা গিয়েছিল এক জায়গাতে ভোগ বাড়িতে, তো ওখানে ভোগ হয়েছিল। তা আমাদের জন্য একটু একটু করে ভোগ নিয়ে এসছে খাওয়ার জন্য। আমরা এখন প্রসাদ নিব বন্ধুরা। তো এখানে মা প্রসাদ নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ এখানে। A few minutes later. বন্ধুরা ফাইনালি আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।